সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছ, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং সুস্থ আছো। আমি সুপ্রজিৎ দাস, সহকারী শিক্ষক, মানিকনগর মডেল হাই স্কুল, ঢাকা। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কিন্তু সময় তো থেমে নেই। কাজেই বাড়িতে বসেই মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলো দেখতে হবে এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির দ্বিতীয় পর্বের ক্লাসটি আপলোড করছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ রিমাইন্ডার থিওরাম, এবং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। প্রথমেই ভাগশেষ উপপাদ্য। তোমরা ছোটবেলা থেকেই জেনে আসছো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল গুণ ভাগশেষ। ভাজ্যকে যদি এফ অফ এক্স, ভাজককে যদি এক্স মাইনাস এ, ভাগফলকে এইচ অফ এক্স এবং ভাগশেষকে যদি আর দ্বারা সূচিত করা হয়, তাহলে এই সমীকরণটি দাঁড়াবে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর, যা এ এর সকল মানের জন্য সত্য। এখন উভয় পক্ষে এক্স ইকুয়াল এ বসিয়ে আমরা পাই এফ অফ এ ইকুয়াল এ মাইনাস এ ইন্টু এইচ অফ এ প্লাস আর। যেহেতু এ মাইনাস এ ইকুয়াল 0, অতএব এফ অফ এ ইকুয়াল আর। অতএব আমরা এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ। এই সূত্রটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ কোনো বহুপদী এফ অফ এক্সকে এক্স মাইনাস এ আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করেও একটি সূত্রের মাধ্যমে বের করা যায়। আর সেই সূত্রটিই হলো ভাগশেষ উপপাদ্য। একটি উদাহরণ লক্ষ্য করো, যেমন এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। বহুপদীটিকে যদি এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে বা ভাগ করা হয়, তাহলে
ভাগশেষ f of 1 equal 1 square minus 5 into 1 plus 6 equal 2 অর্থাৎ ভাগ না করে একটি সূত্রের সাহায্যে ভাগশেষ বের করা গেল। এই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। কোনো একটি বহুপদী f of x, এই বহুপদটি x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে যদি ও কেবল যদি f of a ইকুয়াল 0 হয়। আবারও বলছি, f of x যদি একটি বহুপদী হয়, এই বহুপদীটি x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে তখনই যখন f of a ইকুয়াল টু 0 হয়। এই সূত্রটিকেই বলা হয় উৎপাদক উপপাদ্য। অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তাইলেই একমাত্র ভাজককে বহুপদীটির একটি উৎপাদক বলা যায়। একটি উদাহরণ সহ আমরা বিষয়টি আরেকটু ব্যাখ্যা করি। দেখো তোমরা যে f of x সমান x কিউব মাইনাস x মাইনাস 6 হলে ভাজক যদি x মাইনাস 1 এবং x মাইনাস 2 হয় তবে ভাগশেষ f of minus 1 equal 1 cube minus 1 minus 6 equal minus 6 এবং f of 2 equal 2 cube minus 2 minus 6 8 minus 8 0। অর্থাৎ এই x মাইনাস 2 হবে f of x এর একটি উৎপাদক, কারণ ভাগশেষ 0। সুতরাং আমরা বলতে পারি যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই দুইটি বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমেই x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ধরি f of x equal x cube plus 2x square minus 5x minus 6 অতএব function of minus 1 is equal to minus 1 whole cube plus
2 into minus 1 square minus 5 into minus 1 minus 6 minus 1 plus 2 plus 5 minus 6 equal 0. সুতরাং x minus minus 1 বা x plus 1 f of x এর একটি উৎপাদক। এবার এই যে ফাংশন অফ -1 কেন বের করলাম, আসলে এখানে ধ্রুবপদ -6 আর এই -6 এর উৎপাদকগুলো হলো +-1 +-2 +-3 +-6। অতএব x ইকুয়াল 1 অথবা -1 অথবা 2 অথবা -2 অথবা 3 -3 6 -6 বসাইলে যখন ফাংশন অফ x ইকুয়াল 0 হবে তা বের করতে হবে। এক্ষেত্রে x এর মান -1 বসাইলে f of -1 এর মান 0 হয়, ফলে x plus 1 f of x এর একটি উৎপাদক হবে। এখন বহুপদীটি x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x minus 6 ইকুয়াল x³ এই x দ্বারা x³ কে ভাগ করলে হয় x স্কোয়ার, x প্লাস 1 গুণ দিলে x স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে x স্কোয়ার, কিন্তু এখানে আছে 2x স্কোয়ার, কাজেই ব্যালেন্স করার জন্যে আরেকটি x স্কোয়ার দিতে হবে। এবার এই x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে x ইন্টু x প্লাস 1, x দ্বারা 1 কে গুণ করলে হয় x, কিন্তু এখানে আছে -5x, অতএব ব্যালেন্স করার জন্য দিতে হবে -6x। এই 6x কে x দ্বারা ভাগ করলে হয় 6, x প্লাস 1 -6 দ্বারা প্লাস 1 কে গুণ করলে -6, এখানে কমন x প্লাস 1 থাকে x স্কোয়ার প্লাস x মাইনাস 6, x প্লাস 1 এটা একটা বহুপদী এবং তার ঘাত হচ্ছে 2, ফলে মিডল টার্ম ডিস্ট্রিবিউশন 3x মাইনাস 2x মাইনাস 6, মিডল টার্ম ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে x প্লাস 1, এখানে x কমন নিলে x প্লাস 3, -2 কমন নিলে x প্লাস 3 সমান x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস
2 এ হচ্ছে এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ। এবার নাম্বার 2, এবার 2 নম্বর বহুপদীটি হলো a কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। এক্ষেত্রে একে আমরা ধরব চলক আর বিকে ধরব ধ্রুবক। ধরি এফ অফ এ ইকুয়াল a কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। অতএব ফাংশন অফ বি অর্থাৎ এফ অফ বি ইকুয়াল বি কিউব মাইনাস 7b স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। বি কিউব মাইনাস 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস বি কিউব 0। সুতরাং a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন a কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। let a কিউব স্কোয়ার ইন্টু এ মাইনাস বি গুণ দিলে মাইনাস স্কোয়ার বি, কিন্তু এখানে আছে মাইনাস 7 স্কোয়ার বি। ব্যালেন্স করার জন্য মাইনাস 6 স্কোয়ার বি দিতে হবে। এবার 6 স্কোয়ার বিকে দ্বারা ভাগ করলে 6ab ইন্টু এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস 6ab স্কোয়ার, কিন্তু এখানে আছে 7ab স্কোয়ার। অতএব ব্যালেন্স করার জন্যে আমাকে এখানে দিতে হবে ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি গুণ দিলে মাইনাস বি কিউব। এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কমন থাকে, স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই বহুপদীটি একটি দ্বিঘাত বহুপদী, কিন্তু একে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। ফলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ারই হচ্ছে এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে উৎপাদকে বিশ্লেষণগুলো আছে এগুলো একটু মনোযোগের সাথে চর্চা করবে, দেখবে বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আজ আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।